জাতীয় নির্বাচনে বিপুল জয় পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বিএনপির 2 শতাধিক ও অন্যান্য দলের বিজয়ী প্রার্থীর মধ্যে 7 জন নারী প্রার্থীও যাচ্ছেন সংসদে। বিএনপি থেকে বহিষ্কৃত রুমিন ফারহানা স্বতন্ত্র হিসেবে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে জয় পেয়েছেন। 1,17,495 ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেন 37,000-এরও বেশি ভোটে। সিলেট 2 আসনেও বড় জয় পেয়েছেন গুম হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর। নিকটতম প্রতিদ্বন্দ্বী 11 দলীয় ঐক্যজোটের মুনতাসির আলীর চেয়ে প্রায় 80,000 ভোট বেশি পেয়েছেন তিনি। বিএনপির আরেক নারী প্রার্থী শামা ওবায়েদ ফরিদপুর 2 আসনে 32,000-এরও বেশি ভোটের ব্যবধানে হারিয়েছেন খেলাফত মজলিসের মোহাম্মদ আকরাম আলীকে। এদিকে ফরিদপুর 3 আসনে বিএনপির চৌধুরী নায়াব ইউসুফ জামায়াতের প্রার্থীর চেয়ে 24,000 ভোট বেশি পেয়ে জয়লাভ করেন। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে 1 লাখের বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মানিকগঞ্জ 3 আসনের বিএনপি প্রার্থী আফরোজা খানম রিতা। ঝালকাঠি 2 আসনে বিএনপির ইসরাত সুলতানা লক্ষাধিক ভোট পেয়ে পরাজিত করেন জামায়াতের SM নিয়ামুল করিমকে। এদিকে নাটোর 1 আসনে জয় পেয়েছেন বিএনপির ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। জামায়াতের আবুল কালামকে 12,000-এরও বেশি ভোটের ব্যবধানে হারান তিনি। এবারের নির্বাচনে মোট 85 জন নারী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে এই 7 নেত্রীর বিজয় ভবিষ্যৎ রাজনীতিতে নারীর অংশগ্রহণের পথকে আরও প্রশস্ত করবে। শাহিনুর সরকার, এখন।